আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি আমরা তিনজনই। আজকে আদিতার বাবা বাসায়। ঘুম থেকে উঠে হাতের কিছু কাজ সেরে নিচ্ছি। ওইদিকে আমার নাস্তা বানানো কমপ্লিট। রাতের তরকারি ছিল মাংসের তরকারি, আর একটু খিচুড়ি রান্না করে নিয়েছি, ভুনা খিচুড়ি, যেটাকে আমরা চাউল বিরন বলি। এই তো আদিতার বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি। মেয়েকে খাওয়ানোর পর আমি খাবো। আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি মাংস হলে কিন্তু আর কিছুই লাগে না। বৃষ্টির দিন দেখলেই মনে হয় যে না, একটু খিচুড়ি রান্না করলে ভালো হতো। আর আদিতার বাবার খিচুড়িটা বেশি পছন্দ, সেটা যে কোনো খিচুড়িই হোক, হোক সবজির খিচুড়ি, হোক মাংসের খিচুড়ি বা ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি, একটা হলেই হলো। আর এদিকে আমি বিছানাটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। আসলে বৃষ্টি, এতটাই বৃষ্টি চট্টগ্রামে, টানা হয়তো বা 14-15 দিন হয়ে যাবে এখন একটানা বৃষ্টি। আর বৃষ্টির দিনে সব কিছুই সেঁতসেঁতে হয়ে থাকে, একটুও ভালো লাগে না। বেডশিট যদি 2 দিন পর পরও চেঞ্জ করি, ধোয়ার কোনোই নেই, যে ধুলে আমি কোথায় শুকাবো। বারান্দায় তো ওইভাবে বেডশিট ধুলে শুকানো যায় না। আসলে বারান্দাই ছোট, অন্য কাপড় আমি কোথায় শুকাবো, বেডশিট কোথায় শুকাবো। খুবই যন্ত্রণায় আছি সব কিছু মিলিয়ে। তার মধ্যে ছোট বাচ্চা, এমনিই তো মেয়েটা পানি দিয়ে খেলে, কাপড় চোপড় ভিজিয়ে একদম একাকার করে ফেলে সব কিছুই। একটা ড্রেস পরাবো, গেঞ্জি, দেখা যাবে যে কয়েক ঘন্টা যাবে না, দিনের মধ্যে মনে হয় 2-3 বার চেঞ্জ করতে হয় এরকম। যাই হোক, এদিকে আমি রান্না বসাতে চলে এসেছি। আজকে পাঙাশ মাছ রান্না করব, আমার প্রিয় মাছ, কুমড়া দিয়ে, চাল কুমড়া দিয়ে। এই মাছটা আমাদের দুজনেরই যেহেতু পছন্দ, দেখা যায় যে সবসময় খাওয়াই হয়। মাঝে মাঝে গ্যাপ যায়, আবার যখন খেতে ইচ্ছা করে তখন আবার এনে খাওয়া হয়। আর দিদার বাবা সবসময় কী করে, পাঙাশ মাছটা শুধু বড় সাইজ খুঁজে। একদম বড়টা কিন্তু ভালো না, তেলে একদম ভরা থাকে, ভালো লাগে না, বেশি তৈলাক্ত থাকে। মাঝারিটাই বেশি ভালো, একদম ছোটটাও ভালো না, আবার বেশি বড়টাও ভালো না। আর এদিকে আজকে ঢ্যাঁড়স ভাজি করব। আর আজকে ব্লগ ভিডিওটা একদমই ছোট করেছি, একদমই ছোট বলা যায়। সবাই আশা করি ফুল ওয়াচ করবেন। যে করার সে এমনি করবে, আর যে না করার সে হাজার বললেও করবে না, তবুও বলি। যাই হোক, এদিকে ঢ্যাঁড়সটা ভাজি করে নিচ্ছি। ঢ্যাঁড়স ভাজি কিন্তু আমারও পছন্দই, কিন্তু অনেক দিন খাওয়া হয় না। ঢ্যাঁড়স ভর্তা, ভাজি, তরকারি সব কিছুই আমার পছন্দ। আমার দেখা যায় যে সব সবজিই পছন্দ, কোনো সবজি নেই যে এটা আমার পছন্দ না। আমি সব সবজিই খেতে পারি, সবই আমার কাছে প্রিয়। আমি মাছটা আগে কষিয়ে নিচ্ছি, কষিয়ে ওঠানোর পর কুমড়াগুলা দিয়ে কষাবো। আর পাঙ্গাস মাছ ভুনাটা, তরকারিটা সব কিছুই আমরা খাই। আদিতার বাবা দেখা যায় যে ভুনার থেকে সবজি দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে। আর কুমড়াটা কিন্তু তৈলাক্ত মাছের সাথে সুন্দর জমে যায়, এই কারণে আজকে কুমড়া দিয়ে রান্না করছি। আর আজকের এই মাছটা ছিল অনেক বড়, মাথাটা কিন্তু অর্ধেক, তবুও দেখা যাচ্ছে অর্ধেক পাতিল হয়ে যাচ্ছে একটা মাথাই। এত বড় সাইজের পাঙাশ মাছও আমার কাছে ভালো লাগে না, একদম তৈলাক্ত। দেখা যায় যে বেশি তেলও খেতে ইচ্ছে করে না, অনেক তেল ফেলে দিতে হয়। এই কারণে শুধু শুধু বড়টা নিয়ে আসি, এটাই বলি যে এত বড়টা কেন শুধু শুধু নিয়ে আসো, ভালো লাগে না বড়টা, মাঝারিটা বেশি ভালো। যাই হোক, এদিকে আমি কুমড়াটা দিয়ে কষাচ্ছি, কষানোর পর ঝোল দিয়ে মাছগুলা দিয়ে দিব। অনেক আপুরা আমাকে কমেন্ট করে, আপু তুমি এইভাবে রান্না করো, ভাজো না কেন? আসলে আমি ভাজা মাছ খেতে পারি না, ভেজে যে মাছটা রান্না করে। কষানো মাছ খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি ছোট থেকেই, তাই কষিয়েই রান্না করি সব মাছই। আর ছোট মাছগুলো তো হাতে মাখিয়েই রান্না করি, ওটা তো ওইভাবে কষাতে হয় না। আমাদের বাড়িতে, আমাদের এলাকাতে প্রায় সবাই দেখি এভাবেই রান্না করে। আমি ছোট থেকে এভাবেই খেয়ে আসছি। যখন হোস্টেলে ছিলাম কয়েক বছর, তখন আমি খুবই কষ্ট করে খেয়েছি, খেতেই পারিনি। আসলে হোস্টেলগুলোতে দেখা যায় যে ভাজা মাছই রান্না করে ভেজে, ওটা আমি পছন্দ করি না, একদমই খেতে পারি না দেখা যায়। আমার সব রান্নাই শেষ, মাছ রান্না শেষ, ভাজিও শেষ, একদম শর্টকাট রান্না করেছি আজকে প্রতিদিনের মতোই। পরে রান্না শেষ করে একটু রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমটা যে কয়বার ঝাড়ু দিতে হয় দিনে তার কোনো হিসাব নেই। তারপরে মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিব, পরে আমার কাজ আবার।
যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। একদম ছোট্ট একটা ভিডিও, 5 মিনিটের ভিডিও, একদমই ছোট বলা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।